দর্শক, এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্প থেকে হজ যাত্রার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আর কে রেজা। সুমি যেমনটি বলছিলেন, হজযাত্রার ১২তম দিন এসে আজও কিন্তু প্রতিদিনের ময় ৩টি ফ্লাইট ছেড়ে যাচ্ছে। সকাল থেকে ভোররাতে এবং ১টা ১৫-তে ২টি ফ্লাইট ছেড়ে গিয়েছে এবং দুপুর ৩টার পরে আরেকটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। আপনারা জানেন, এবার সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮,৫০০ জন হজযাত্রী এবার হজ করার সুযোগ পাচ্ছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর বিমানবন্দরের আশকোনা হজ ক্যাম্পে। এখানে সকাল থেকে আমরা হাজিদের মাঝে উৎসবমুখর পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করেছি। হাজিরা জানিয়েছেন এবার সরকারি ব্যবস্থাপনায় তারা হজ্জে যাওয়ার সুযোগ পাচ্ছেন, যদিও নতুন সরকারের এই ব্যবস্থাপনা নিয়ে তারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এদিকে যারা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন তারা জানিয়েছেন তারা সরকারি বিধিবিধান মিলে হজযাত্রীদের কোনো ধরনের কোনো ভোগান্তি যেন না হয় সেই বিষয়টা তারা দেখছেন। এছাড়া প্রতিদিনের মতো ৩টি ফ্লাইট তারা পরিচালিত করছেন। আজও ৩টি ফ্লাইটে ১২৩৮ জনের মতো হজযাত্রী পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দিবেন। এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে আমরা দেখেছি, এখানে পুলিশ, তারপর হচ্ছে আনসার বাহিনী সহ অন্যান্য বাহিনীরা নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করার জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত হজযাত্রীরা জানিয়েছেন যে তারা এবারের সরকারি ব্যবস্থাপনা এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা সন্তুষ্ট। এই ধরনের নিরাপত্তা ব্যবস্থাপনা এবং সরকারি এই সুন্দর ব্যবস্থাপনা বলবৎ থাকলে হাজিদের কোনো ধরনের ভোগান্তির খবর আর কখনো আসবে না, এমনটাই জানিয়েছেন তারা। আসলে এই ছিল আমার কাছ থেকে হাজি ক্যাম্প থেকে সর্বশেষ অবস্থা।